পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে ছিলেন HM বদিউজ্জামান সোহাগ, এবং সাধারণ সম্পাদক হিসেবে আমি ছিলাম। এবং আমাদের সময় অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তন্মধ্যে একটি হলো হরতাল চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই আলোচিত আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল। দেখুন, তা আইজউদ্দিন ভাই, আমি আপনাকে একটা জিনিস 100% নির্ভয়ে বলতে চাই, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা কেন্দ্রীয় কমিটির হাতে বিচারিক কোনো পাওয়ার থাকে না, কিংবা অর্থনৈতিক দ্বন্দ্ব দেওয়ার, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যে পরিমাণ শাস্তি দিতে পারে, এই ক্ষমতাগুলো কিন্তু থাকে না। তাদের কাছে থাকে সাংগঠনিক ক্ষমতা। ঠিক আছে? তো আপনি বাংলাদেশ ছাত্রলীগকে অথবা কেন্দ্রীয় কমিটি অথবা সভাপতি, সাধারণ সম্পাদককে তখনই আপনি আসামির কাঠগড়ায় তুলতে পারবেন যদি তারা ওই হত্যাকাণ্ডটিকে তারা সমর্থন দিয়ে থাকতো, কিংবা তাদের বিরুদ্ধে কোনো কিংবা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে না থাকতো। সেই দিন আসলে হরতাল ছিল। হরতাল চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ পুরান ঢাকার কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরাও এই হরতালে যেন কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই জন্য তাদের একটা জমায়েত ছিল। এখন পাশেই একটি ককটেল বিস্ফোরিত হয় এবং বিশ্বজিৎ নামের একটি যুবক বলেন কিংবা ছাত্র বলেন, ছিল দর্জি, তার পাশে টেলার শপ ছিল। হ্যাঁ, হ্যাঁ, সে ওইখানে ছাত্রলীগের ছাত্রলীগের অতি উৎসাহী কর্মীদের হাতে নিহত হয়, গণধোলাই এবং আক্রমণের শিকার হয়ে নিহত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি করেছি? না, আমি টকশোটা দেখতেছিলাম, আপনারা কথাবার্তা বলতেছিলেন। আমরা কিন্তু উইদিন 2 days এর ভিতর আমরা কিন্তু চিহ্নিত করতে পারি যে কারা কারা তার গায়ে হাত তুলতেছিল। ভিডিও ফুটেজ এবং টেলিভিশনে গিয়ে গিয়ে আমরা ফুটেজ সংগ্রহ করেছি। এবং ডাক্তার আইজউদ্দিন ভাই, আপনি জানেন কিনা, পরবর্তীতে 7 জনকে আমি এবং আমার সভাপতি তাদেরকে কৌশলে ডেকে এনে পুলিশের কাছে সোপর্দ করেছি। আপনার বিশ্বাস না হলে তদানীন্তন কাউন্টার টেরোরিজমের, হ্যাঁ 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 হ্যাঁ, এত বড় বেইমানি করেছি। আমরা চেয়েছি যে প্রকৃত অপরাধী বের হোক। আপনাদের বিশ্বাস না হলে তৎকালীন কাউন্টার টেরোরিজম, না 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 না, আমাকে একটু শেষ করতে দেন। আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি অন্য কথা বলতেছেন। না 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 না, আমাকে একটু শেষ করতে দেন। ভাই বলতে দিতে হবে তো, সে বলুক। আমাকে একটু শেষ করতে দেন। তৎকালীন কাউন্টার টেরোরিজমের সাবেক চিফ, পরবর্তীতে ডিবি চিফ, পরবর্তীতে এসবির চিফ মনির ভাই এখনো জীবিত আছে, এবং আমি বিশ্বাস করি মনিরুল ইসলামের সাথে আপনাদের কথাবার্তা হয়। মনিরুল ইসলামের নেতৃত্বে ডিবি টিমের কাছে আমরা ওই ভিডিও ফুটেজে যাদের ছবি ছিল তাদেরকে এবং মামলায় যাদের নাম ছিল তাদেরকে আমরা পুলিশের কাছে সোপর্দ করি, এবং পরবর্তীতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ফলশ্রুতিতে আমরা সংগঠনের অনেকের কাছ থেকেই ভৎসনার শিকার হয়েছিলাম। কিন্তু আমরা এই কাজটি করেছিলাম মূলত সবাই একটা গদবাঁধা কথা বলে যে অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটেছে। আমরা ওই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে চেয়েছিলাম যে আসলেই কারা এই অনুপ্রবেশকারী, প্রকৃত অনুপ্রবেশকারী যদি হয়ে থাকে এবং দেখেন গ্রেপ্তারের পর সরকারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে তাদেরকে কিন্তু কোনো সহযোগিতা করা হয় নাই। তাদের অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনেকের বিভিন্ন মেয়াদে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, এবং অনেকে এখনো ফেরারি রয়েছেন। তাহলে এখন আপনাদের কাছে আবেদন যে আপনারা এই আমাদের আমল বাদ দিয়া বিগত আমলে কিংবা তারও আগের আমলে এমন আলোচিত হত্যাকাণ্ডের কার শাস্তি হয়েছে? বুয়েটের আলোচিত হত্যাকাণ্ড ছিল সানি হত্যাকাণ্ড। নাজমুল তাহলে বুঝতে ভুল করছে। আইজু কিন্তু এইটা মিন করে না। আইজু মিন করতে চেয়েছে তোমাদের অ্যাকশনটা কে ছিল। আইজু প্রশ্নটা তোমার বুঝতে হইব। আর ঢুকো কেন?
সরি, বুঝি নাই। এই ছাইয়া লিগে মানে আপনি তোমাদের এখানে মানে বলে শিবির বা ঢুকছেন। ইনফিলট্রেশনের কথা তুমি বললা, এটাকে কিভাবে সম্ভব হলো? না, বিশ্বজিতের ঘটনা, বিশ্বজিতের ধরে মনে হয় আমরা উই লস্ট হিম। না, এর কোনো প্রবলেম আছে আছে ভিডিও ডাউন আই থিঙ্ক। আচ্ছা আসুক, ওরা বলতে দেন। সাথে কথা বলতেছি, আর আমারে অনেক লোকজন হইলো পাগল অলরেডি বলা বানাইতেছে, শুরু করছে, পাগল বানাইতেছে। আচ্ছা, চিল্লাচিল্লি শুরু করতেছে যে আমি কেন এটার এক্সপ্লেনেশন দিচ্ছি। হ্যাঁ, অলরেডি হইলো চিল্লাচিল্লি শুরু করে দিছে। না, আমি আইজু ভাইকে বলি, আইজু ভাই, 2000 অত আগে না যায়, 2006 সালে আপা যখন এরেস্ট হয়, আপার এরেস্ট হওয়ার তাৎক্ষণিক সারা বিশ্বের মধ্যে প্রথম মিছিলটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে সেই মিছিলের মানুষের সংখ্যা ছিল মাত্র 20 জন। যদিও পরবর্তীতে যত দাবিদার আছে 2000-এর উপরে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমাদের মধুর ক্যান্টিনে কিংবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে মিছিলের আকার ছিল 50 জন, 70 জন, 100 জন, এই মিছিল হঠাৎ করেই হাজার হাজার লোকে পরিণত হয়ে গেল। এটা কিন্তু আমি 2008 সালের ইলেকশনের, প্রথমবার ইলেকশনের জিতার পরের কথা বলতেছি। তখন আমি বাংলাদেশ ছাত্রলীগের এই কেন্দ্রীয় পর্যায়ের একজন কর্মী, নেতাও না। হাজার হাজার আমাদের হাজার হাজার সংখ্যা হয়ে গেল। এক রাতের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলে 15-20 জন করে ছাত্রলীগের কর্মী ছিল, নেতা ছিল, সে এক এক হলে 1000, 1500 করে কর্মী হয়ে গেল। ঠিক আছে, বন্যার পানির মতো আমাদের ছাত্রলীগের মিছিল বড় হয়ে গেল। এবং আমরাও আমাদের মুরব্বীদেরকে দেখে দেখে আমরাও আমাদের কেন্দ্রীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে মুরব্বি মুরব্বী বলতে, সংগঠন, মুরব্বি বলতে পলক পিয়াল ভাই, আপনি সবকিছু বুঝেও শুধু আমার মুখ থেকে বের করতে চান। আপনি না কিন্তু না, তুমি বুঝতেছেন। তোমারটা তো অথেন্টিক, আমি তো হ্যাঁ, আমারটা তো আমি মুরব্বী জানি। সংগঠন ওকে, বলতে, মুরব্বী সংগঠন বলতে বাংলাদেশ আওয়ামী লীগ, না বাংলাদেশ তুমি আওয়ামী তো সিম্পল। লীগের মুরব্বি মন্ত্রী সংগঠন এমপিরা বলো না, আপনি তুমি বুঝেন মুরব্বি না কেন? বলছো। হ্যাঁ, তুমি আচ্ছা আপনি মুরব্বি তো বলছো, মুরব্বি অমি ভাই, ছাত্রলীগের মুরব্বি হতে পারে না। বাইরে না, ডিস্টার্ব করেন না ছাত্রলীগের আবার প্লিজ। মুরব্বী কারা? ছাত্রলীগের ওকে ছাত্রলীগের কোনো মুরব্বী নাই। ছাত্রলীগের নেত্রী আছে, সাংগঠনিক ওকে। নেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের আচ্ছা কোনো বলো, মুরব্বী নাই। আচ্ছা হ্যাঁ, বাংলা বলে বলতে দেন, নাহলে আমি স্টপ করে দেবো স্টুডিও। বলতে দেন আপনারা। ক্যারেন ক্যারেন হ্যাঁ, ক্যারেন ক্যারেন। সুশান্ত দা, পিয়াল ভাই কিন্তু ও ফাঁসির রায়টা আমার কার্যকর করতে চাইতেছে, বুঝছেন? মানে না না, আমার মুখ দিয়ে বাইর করায়, মানে আমারে কি এমনিই তো আমি মার কামারা, মানে আমাকে স্টপ করানোর কি কোনো তোমাদের একটা, ঠিক ভাই, আছে? না রে দিতে ভাই, হয়, চুপ, তোমাদের এভাবে দিতে দিতে হয়। হয়। হ্যাঁ, বলো প্লিজ, শুনেন, ক্যারি অন ক্যারি শুনেন, অন ক্যারি অন। আমি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এখনো যদি আমরা আমাদের আত্মসমালোচনা, আত্মশুদ্ধি না করি, আমাদের কি ভুল ছিল এটা নিয়ে আলোচনা না করি, তাইলে ভাই আর 50 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় যাবো, এটা চিন্তা করে লাভ নাই। ঠিক আছে, অতীতে কি কি ভুল হয়েছে এইগুলা কারেকশন করে সামনের দিনে আমাদের আগায় যাইতে হবে। আর এই রাইট জন্যই রাইট। কিন্তু আমি আত্মসমালোচনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাইছি এবং আমি তাকে মেসেজও করছি, আমার যদি কোনো অন্যায় থাকে, আমার যদি কোনো ভুল থাকে, আমার বিচার করেন, আমার বিচার করেন, আমাকে আজীবনের জন্য বহিষ্কার করেন, অন্তত আমার বিচার করেন। এবং আমারটাকে এজেন্ডা বানায়, মানে আমারটাকে উদাহরণ বানায়, হ্যাঁ, আমারটাকে উদাহরণ বানায় অন্যদের, আমার চাইতে যারা বড় বড় দুর্নীতি করছে তাদের বিচার করেন। কারণ আমার অন্যায় আর ব্যাংক কেলেঙ্কারির অন্যায় তো সমান না। আমার অন্যায় আর এই আওয়ামী লীগের কমিটি বেচে হাজার হাজার কোটি টাকা কামানির অন্যায়, এটা তো সমান না। আমার অন্যায় আর হইলো একটা সচিবের অন্যায় কিংবা কার্যালয়ের বড় বড় চুরটাদের অন্যায়, এটা তো সমান না। হ্যাঁ, কাজেই বরাবরের মতোই আমার ব্যক্তিগত অবস্থান সুস্পষ্ট। আমি আমারও বিচার চাই। আমার যদি কোনো অন্যায় থাকে, আমার জ্ঞাত অজ্ঞাত সারে যদি কোনো ভুল থাকে, আমারও বিচার করুক আমার মুরব্বী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় নেত্রী। হ্যাঁ, আমি আমার বিচার চাই একমাত্র মাননীয় নেত্রীর আদালতে। অন্য কোনো হুমরা চুমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কিংবা এই আধুলি শিকি আত্মীয় স্বজন কিংবা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার বিচার করবে, এটা না। প্রধানমন্ত্রীর কোনো কিছুই অজানা না। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনার কাছে কোনো কিছুই অজানা ছিল না। কারা কই কি করতেছে
সবকিছুই উনি জানতেন। কাজে আমি যতদিন সংগঠন চালাইছি আমার সম্বন্ধে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং তার কাছে আছে। সুতরাং আমার বিচার তিনি করুক। এখন আরেকটা জিনিস দেখেন যে মানে কিভাবে কিভাবে দোষগুলো মানে ছাত্রলীগের কাছেই চাইপে আসতেছে। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই মেটিকুলাস ডিজাইন বলেন কিংবা এই রাষ্ট্র ক্ষমতা হারানো বলেন, সবকিছুই হইছেই একমাত্র ছাত্রলীগের কারণে। কেন ছাত্রলীগের উপরে দুষ্টাইতেছে জানেন? কারণ গরিবের বউ হইতাছে সবার ভাবি। অল্প বয়সে কারো হাজবেন্ড যদি মারা যায়, ওই 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 গৃহবধূর দিকে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, যে বেটার বয়স 70 হয়ে গেছে গা, ও একটু বাঁকা চোখে তাকায়। তো ছাত্রলীগের তো আসলে এখন আপা একটু বিপদে, এখন ছাত্রলীগের পক্ষে স্ট্যান্ড নেওয়ার তো আসলে কেউ নাই। ছাত্রলীগের কারণে কি এমন হয়ে গেছে? আরে ভাই এটা বের করেন না, ছাত্রলীগের লাস্ট 10 বছর কন্ট্রোল করলো কারা? আওয়ামী লীগের কোন নেতারা? কারা ছাত্রলীগের বলেন, কারা নাম বলেন। প্রেসিডেন্ট? হ্যাঁ, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কারা বাধ্য করলো, জোর হ্যাঁ, করলো নাম কারা? বলেন। বিভিন্ন কারা বলছি, আপনি নাম বলেন। বিভিন্ন, হ্যাঁ আপনি জানেন, সুশান্তদা জানে, সুশান্তদা আমি বলুক, জানি না, অমির রহমান পিয়ালো জানে, অমির আমি জানি না, একমাত্র আপনি বলেন। না, আইজুদ্দিন আচ্ছা, ভাই, আমি একটু ইজি করি, আমি একটু ইজি করি। আইজুদ্দিন ভাই, আইজুদ্দিন ভাই, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলতেছি, একমাত্র আপনি এনে জানেন না, আর এরা দুইজন কিন্তু জানে। এরা দুইজনও কিন্তু মুসকি মুসকি হাসতেছে। পিয়াল ভাই রাগ করে অনেক সময় বইলা ফেলা, সুশান্ত তা কয় না। ঠিক আছে, এখন শুনেন, এখন জিনিস কিন্তু অন্যখানে। এখনো যদি আপনি ওই গর্ত থেকে বেরোয় কোন যে বাথরুমের মধ্যে পোলা মানে আমারে ধইরা আমার লোকে সেলফি তুলতে চাইছে, এই গপ্প কিন্তু চলে না। এই গপ্প সাধারণ মানুষের মধ্যেই চলে না। আর আওয়ামী লীগের মধ্যে তো পরের আলাপ। ঠিক আছে, আবার ওই সমস্ত লোকজনের আপনারা এই টিমে আইন না আবার শো করেন। ঠিক না আছে, ওই আমরা সমস্ত লোকজনের আইন না আপনারা শো করেন। আস্তে আস্তে আপনারাও কিন্তু ট্র্যাকের বাইরে একবার জানগা, আবার আসেন, আবার আসি। আবার জানগা, আবার আসেন। আমি কিন্তু এখন প্রথম দিনই বলছি, আমি অমির রহমান পিয়াল রে বলছি, আমি বলছি এ পিয়াল ভাই, ছাত্রলীগ কইরা আপনার ব্যক্তিগত ভাবে কোনো লাভ হয় নাই, কিংবা আওয়ামী লীগ করে আপনার ব্যক্তিগত ভাবে লাভ হয় নাই। আপনি কোনোদিন ওই পদ পদবীর জন্য আওয়ামী লীগ করতেও পারবেন না। আপনি একটা আদর্শকে ধারণ করেন, আদর্শকে লালন করেন। আপনি এখনো যেইভাবে দিনাতিপাত করেন, এটা যদি হাতে গোনা 8-10 জন লোক জানে, এর মধ্যে কিন্তু সিদ্দিকী নাজমুল আলম একজন। আমি জানি আপনাদের মধ্যে কি হইতেছে, এই টিম রে কেন্দ্র করে কি হইতেছে। এই লড়াইটা আপনারা করতেছেন শুক্রে শুক্রে 7 দিন ধরে, আর আমি করতেছি ছাত্রলীগের সেক্রেটারি হওয়ার 1 বছর পরে থাইকা। আপনারা যে অপশক্তির বিরুদ্ধে, যে অপশক্তির চক্ষু রাঙানিতে আপনারা ভয় পাইতাছেন, কিংবা আপনারা ডরাইতাছেন না, একবারই করতেছেন, রাগ করতেছেন, অভিমান করতেছেন। এই লড়াইটা আমার 14 বছর হয়ে গেছে গা। এবং এদের কান কথার কারণে, এদের কান কথার কারণে যাদের ফেসবুকের বন্ধু লিস্টে ছিলাম, তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। ঠিক আছে, এদের কান কথার কারণে আমাদের সম্বন্ধে, আমার সম্বন্ধে বাজে ধারণা হয়েছে। হ্যাঁ, কাজেই এই আপনারাও যদি, আমরা পলিটিক্স করি, আমরা একটা পদ পদবি চাই কিংবা নমিনেশন চাই, এই জন্য অনেক কথা ভয়ে বলতে পারি না। তারপরেও আমি মুখ ফুইটা বললে ফেলি সাহস করে। আমি বলি যে যাও আবার হবে। হ্যাঁ, এই যে পার্থর নিয়ে আমি বলছি, আমার বলছে যে তুমি আর আওয়ামী লীগই করতে পারবে না। আমি কই ইট ডাজেন্ট ম্যাটার, আমি আওয়ামী লীগ করতে পারলাম আর না পারলাম, আমার নেত্রীর যে ফাঁসি চাইতেছে, আমার নেত্রীর নিয়ে যে নোংরা ভাষায় কথা বলতেছে, তারে গালিগালাজ করার কারণে যদি আমি আওয়ামী লীগ করতে না পারি, তাহলে এটা আমি বোধার করি না, আমি এটা কেয়ার করি না। ঠিক আছে, আমি যেদিন মারা যাব, আমার জানাজার আগে মসজিদের ইমামেও বলবে যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারির জানাজা, আপনারা সবাই কাতার সোজা করে লাইনে দাঁড়ান। ওইটুকু আচ্ছা নাজমুল, আচ্ছা নাজমুল ওই, আচ্ছা আমরা যে প্রশ্নে ছিলাম এটার একটা উত্তর কিন্তু আমরা পাইছি না। মানে 2000 তুমি যখন প্রেসিডেন্ট, তুমি যখন সেক্রেটারি হইলা, তখন অনেকে বলে যে শিবির ঢুকা শুরু হইছে। এইটা তুমি কিভাবে ডিফেন্ড করবা? দাদা, আমি তো এটা একবারের জন্য ডিফেন্ড করি নাই। আমি কিন্তু কথায় ছিলাম কই, না ওইটা শুনেন। একটু বলো একটু আমাদের হ্যাঁ, প্লিজ। 2008 সালে কিন্তু ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিল মাহমুদ হাসান রিপন এবং মাহফুজুল হায়দার চৌধুরী রুটন। তারাই কিন্তু ইলেকশনের আগেই তারা নির্বাচিত হয়েছে। তারা 2011 সাল পর্যন্ত সংগঠন চালাইছে। এখন আপনি যদি সরকারি দলের অনুপ্রবেশ ধরেন, তাইলে কিন্তু আপনাকে ধরতে হবে 2008 সাল থেকেই। ঠিক আছে, 2008 সাল থেকে
24-এর 5ই আগস্ট পর্যন্তই আমরা সরকারি দলে ছিলাম। এই পুরা আমলের ভিতরেই যে অনুপ্রবেশ ঘটেছে তা কিন্তু না। 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুপ্রবেশের প্রশ্ন উঠেছিল, কিন্তু তখন এই ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এগুলা তখন ক্যাম্পাসে ক্যাম্পাসে আলোচিত হতো, পার্টি অফিসে আলোচিত হতো, তখন এগুলা সোশ্যাল মিডিয়াতে ছিল না। মূলত যেটা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এটা আমরা করছি কেমন, যে আমার গ্রুপ ভারী করার জন্য, অথবা আমার ইউনিভার্সিটির মিছিল, যেহেতু কারো নাম আমি বলতে পারতেছি না, আমি এই জন্য উদাহরণ হিসেবে আমি আমার কাঁধেই নিতেছি যে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, হ্যাঁ, এই ব্যক্তিগত গ্রুপ কিংবা দলীয় গ্রুপ ভারী করার জন্য আমরা কোনো যাচাই বাছাই বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করতে পারি নাই, হয়তোবা করি নাই। আর যার কারণেই বিভিন্ন কৌশলে, হ্যাঁ, ছাত্রলীগের লঙ্গির তলে শিবির আশ্রয় নিয়েছিল, ছাত্রদল আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, তবে হ্যাঁ, এখন বিষয় হইল যে কারা কতটুকু করতে পেরেছে, বাছাই করতে পেরেছে, কিংবা কারা কতটুকু চেক দিতে পেরেছে। ঠিক আছে, এখন রে ভাই, এই সরকারি দলে 1000 কর্মী থেকে 10,000 কর্মী হয়ে গেল গা, লক্ষ লক্ষ কর্মী হয়ে গেল গা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ছাত্রলীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী হয়ে গেল। ঠিক আছে, এখন এই বাছাই প্রক্রিয়া কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু মানে কোনো ফিল্টার নাই, আওয়ামী লীগের কিন্তু কোনো ফিল্টার নাই। আপনি যে ছাত্রলীগের দোষারোপ করতেছেন, আজকে যদি আওয়ামী লীগকে বলেন যে হেই বাংলাদেশ আওয়ামী লীগ, তোমাদের ডাটাবেসটা একটু বের করো তো, সারা বাংলাদেশে তোমাদের কত কোটি কর্মী আছে, বের করতে পারবে নাই, না। নাই, একদম নাই, একদম নাই। 10,000% শিওর। আপনি যদি বলেন হে আওয়ামী লীগ, তোমাদের সারা বাংলাদেশে ইউনিয়ন লেভেলে কতগুলা কর্মী রয়েছে, কতগুলা সমর্থক রয়েছে, এটা বের করো, বের করতে পারবে? বের করতে না, পারবে না। পারবে না। এক একজন বালের দায়িত্ব মারাইছে। ঠিক আছে, দপ্তর সম্পাদক হয়ে ওই যে একজনে দেখলাম টকশো করলো যে আমাদের কাছে কোনো তথ্যই ছিল না, 4 তারিখ পর্যন্ত আমরা জানতামই না কোনো কিছু। হ্যাঁ, তাহলে তুমি বলে আবার বাংলাদেশ চলে আওয়ামী লীগের আসে। দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের তুমি দপ্তর সম্পাদক কোন বাল ফালানোর জন্য হইছ? তোমার কাছে তথ্য ছিল না? এগুলা ভুল কথা। বিপ্লব বড়ুয়া যা বলছে তার সম্পূর্ণ বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি। আচ্ছা ঠিক অবশ্যই আছে, তাহলে বাংলাদেশ না, ওকে নাজমুল হ্যাঁ, সাহেব, নাজমুল সাহেব, আমরা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, আসেন আপনাকে আর বিপ্লব বড়ুয়াকে আমরা একসাথে ইনভাইট করি, আপনি বিপ্লব কেন বড়ুয়াকে প্রশ্ন আমি করেন, বিপ্লব বড়ুয়ার সাথে, দাদা, আমি বিপ্লব বড়ুয়ার সাথে টক শো করব না, আমার রুচি নাই তার সাথে টক শো করার জন্য। কারণ আচ্ছা, আমরা তাদের- আমরা টপিকে বাইরে না না যাচ্ছি। না না, সুশান্ত দা আপনি এনে এই কইরেন না, আমরা মনে হয় আমরা ঠিক ট্র্যাকে আছি, আমরা ঠিক ট্র্যাকে আছি। আর বিপ্লব বড়ুয়ার পক্ষ আপনি নিয়েন না। আপনি কেন বিপ্লব বড়ুয়ার পক্ষ নিতেছেন? হ্যাঁ, পক্ষ নিচ্ছি না, আমি আমলে বিপ্লব পক্ষ বড়ুয়া নিচ্ছি পার্টির না। দপ্তর, বিপ্লব বড়ুয়া পার্টির আচ্ছা ঠিক দপ্তর আছে, পক্ষ সম্পাদক, বা বিপক্ষের প্রশ্ন না, ঠিক আছে, না, আপনার কথা শুনলাম বিপ্লব যে বড়ুয়া পার্টির না, দপ্তর সম্পাদক, বিপ্লব বড়ুয়া পার্টির প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার কাছে কেন তথ্য থাকবে না যে বাংলাদেশে এত বড় জঘন্য কর্মকাণ্ড হচ্ছে? আচ্ছা, আমি এটা উত্তর দেই, আমরা বলছি, আমি নিজে বলছি, 1 নাম্বার ব্যক্তিরও বলছি যে আগামী কালকে ওরা 144 দ্বারা ভাঙবে, বঙ্গভবনে হামলা করবে, সংসদে হামলা করবে, গণভবনে হামলা করবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, সবার আলাপ বাদ দেন, আমি বলছি পার্টির নেতারা সবাই মনে করছিল কি যে ওই যে একজনই তো আসলে আওয়ামী লীগ কিন্তু আরো বাংলাদেশে একজনই করছে, আর কেউ করে নাই, এটা হলো শেখ হাসিনা। আর যেগুলো যে কেন্দ্রীয় কমিটিতে দেখেন, এগুলো আওয়ামী লীগ করে নাই,